সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। সত্যি আমরা কি ভুলতে পারি আমাদের এই যুগের সেই সাহসী সন্তানদের, সেই সব বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবারও স্বাধীনতা পেয়েছি? কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অথচ এর পিছনে কত নিরপরাধ প্রাণের বলিদান হলো, কত রক্ত ঝরে গেল, কত মায়ের বুক খালি হলো, কত মানুষ স্বজন হারা হলো। এই ত্যাগের মহিমার কোনো সীমা নেই। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে 9ম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরা ছুঁড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নির্ভয় চিত্তে পুলিশের সামনে বুক পেতে দেয় এবং তাকে তখনই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায়। এসব ঘটনায় প্রায় 21,000 শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 673 জনের অধিক নিহত হয় এবং পুলিশ 500 মামলা করে 11,000-এর অধিক মানুষকে গ্রেপ্তার করে। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 22 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে, কিন্তু শিক্ষার্থীরা এই আদেশে ক্ষান্ত হয় না। তারা তাদের ভাইয়ের নির্বিচার হত্যার বিচার এবং খুনি সরকারের পদত্যাগ চাইতেই থাকে। সত্যি কি অপরাধ ছিল সেসব কোমল প্রাণ নীতিবাদী শিক্ষার্থীদের? এটাই যে তারা তাদের ন্যায্য অধিকার চেয়েছিল? শুধু এজন্যই কি তাদের প্রাণ দিতে হলো কারণ তারা মেধার যথোপযুক্ত মূল্যায়ন চেয়েছিল? এ কারণে তারা সরকারের কোটা সংস্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের উদ্দেশ্যে এক দফা আন্দোলন করতে থাকে। যে দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, এবং এই দাবিতে দেশব্যাপী ছাত্র জনতা এক হয়ে যায়। এরপরে এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ দাবিতে তারা নানান কর্মসূচি দেয় এবং শেষে 5ই আগস্ট তথা বিপ্লবের 36শে জুলাই গণভবন মুখে লং মার্চের উদ্দেশ্যে ছাত্র জনতা রওনা হয়। এই আন্দোলনের এক পর্যায়ে স্বৈরশাসক
শেখ হাসিনার পতন ঘটে এবং সে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি ছাত্রদের সংগ্রাম। একের পর এক স্বদেশিক এবং বৈদেশিক নানান ষড়যন্ত্র রাত দিন মোকাবেলা করতে হচ্ছে তাদের। কখনো ডাকাতের দৈরাত্ম্য, কখনো পুলিশের গুলি, কখনো ভারতের কারণে সৃষ্ট বন্যা ইত্যাদি একের পর এক সমস্যায় অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ। এমন সময়ে থেমে নেই আমাদের ছাত্র সমাজ। রাস্তা পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ, বন্যায় ত্রাণ দেয়া সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে আসন্ন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তৎপর তারা। এছাড়াও এমন পরিস্থিতিতে কিছু অযাচিত দাবি আদায়ের আন্দোলন তো আছেই পরিস্থিতি কঠিন করতে। তবু ছাত্ররা পিছিয়ে নেই, কারণ আমাদের সকলের লক্ষ্য যত যাই হোক আমাদের শহীদ ভাইদের বলিদান আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আর যারা আহত হয়েছে, যাদের অনেকের অঙ্গহানি হয়েছে, আমরা সকলে তাদের জন্য এগিয়ে আসবো ইনশাআল্লাহ। জীবনের বিনিময়েও ইনশাআল্লাহ এত বড় ত্যাগকে বৃথা যেতে দেব না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাক পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।